মায়া দয়া থাকা প্রত্যেকটা মানুষেরই উচিত। অন্যের দুঃখ কষ্ট ও যন্ত্রণা দেখে যে ব্যক্তির মনে কোনো কষ্ট অনুভূত হয় না, আসলে তার বিবেক কি সত্যিই থাকে? হ্যাঁ, জীবনে চলার পথে অন্যের সুখ দেখে যেমন আমরা খুশি হই, তেমনি অন্যের দুঃখ কষ্টগুলো আমাদের অন্তরে নাড়া দেয়। তবে অতিরিক্ত দয়ালু হতে যাবেন না। অতিরিক্ত দয়ালু হলে দেখবেন পদে পদে আপনাকে ঠোকর খেতে হবে। আপনার চলার পথে আপনি যদি সবসময় নরম ভদ্রতা দেখিয়ে মানুষের সাথে চলাফেরা করেন, আপনার এই নরম স্বভাবটাকে মানুষ দুর্বলতা ভাববে। মানুষ আপনাকে ভাববে আপনি অসহায়। আপনি যাকে সম্মান করে শ্রদ্ধা করে তাকে নরম সুরে কথা বলছেন, এইটাকে মানুষ ভাববে বোকামি। সব জায়গাতে অতিরিক্ত নম্র হয়ে থাকতে নেই। মাঝে মাঝে মুখের ওপর ভালো করে কিছু জবাব দিয়ে দিতে হয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনাকে কেউ যদি অতিরিক্ত টাক্ষস দিয়ে থাকে সব বিষয়ে এবং আপনি যদি সেইটা মেনে নেন, বিপরীতে কখনো কোনো প্রতিবাদ না করেন বা কিছু না বলেন, সেই ব্যক্তি শুধু আপনার সাথেই বারবার এমনটা করবে। কারণ সে জানে আপনি ভীষণ নরম স্বভাবের। এই সুযোগটাই সে কাজে লাগাবে। সেই কথাগুলো আপনাকেই বারবার শুনতে হবে। কিন্তু আপনি একদিন সোজাসাপটা কিছু মুখের ওপর বলে দেখুন, দেখবেন সে জব্দ হয়ে যাবে। এই পৃথিবীতে যারা অতিরিক্ত নরম স্বভাবের হয়ে চলতে চায়, এই দুনিয়ার কিছু মানুষ তাদেরকে পায়ের নিচে যেন পিষে ফেলে। তাই মানুষের কাছে পিষে যাওয়ার আগে নিজে সব কিছু বুঝতে শিখুন। একটু জায়গায় কঠিন হতে শিখুন, কিছু জায়গায় শক্ত হতে শিখুন, কিছু জায়গায় কথায় কথা বলতে শিখুন। ওই যে হাসি মুখে সব কিছু মেনে নেওয়া বা প্রতিউত্তরে কিছু না বলা, অন্যের প্রতিনিয়ত খোঁচা মারাকে মেনে নেওয়া, এইগুলোই আপনাকে আস্তে আস্তে দুর্বল বানিয়ে দেবে। যখন আপনি মুখের উপর কিছু বলতে চেয়েও বলতে পারবেন না, একটা সময় নিজের কাছেই মনে হবে যে আমি কেন বলতে পারি না। অতিরিক্ত নরম স্বভাবের হতে নেই। অতিরিক্ত নরম হলেই মানুষ মিশে যেয়ে পিষে দিয়ে যায়। মানুষের সাথে বেশি মিশতে নেই। মেশার মধ্যেও একটা লিমিটেশন রাখা উচিত। আমরা যাদেরকে আপন ভেবে মন খুলে সব বলে দিই, একটা সময় সেই কথা দিয়েই তারা আমাদেরকে জব্দ করে ফেলে।